সবাইকে নিয়ে একটা পশ নামে একটা আইন নিয়ে কথা বলা, ঠিক আছে? সেই আইনটি হচ্ছে এমনি আমরা কথা বলাতে বলতে পারি চলা ভাষাতে যৌন নির্যাতন, ছেলে হোক বা মেয়ে হোক। এটা কিন্তু ছেলে মেয়ে সবার ক্ষেত্রে কিন্তু হয়, ছেলেরা লজ্জা চোখে বলতে পারে না, মহিলারাও এখন বলছে, তাই কিনা এখন বলছে কিনা, আগে তাও বলতো না। এটা কি করে হতে পারে, এরা কোথায় কোথায় হতে পারে? এমনি তো অনেক জায়গায় হচ্ছে, আমরা মোট কথা বলতে চাইছি যে বিষয় নিয়ে। এই নির্যাতন হতে পারে কোথায়, কেউ কোথাও কর্মরত, কোথাও কাজ করছে, সেখানেও কিন্তু হয়, হয় কি না? বড় বড় কোথাও কেউ কোম্পানিতে কাজ করছে, কোনো বা কোনো কারো আন্ডারে কাজ করছে, ঠিক আছে? মহিলাদের কি হয়, কোনো কোথাও পড়তে যায়, ওখানেও কিন্তু অনেক ধরনের অনেক কিছু হয়, ঠিক আছে? অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। তারা কোথায় এটা বলতে পারবে? এরা আপনারা কিছু জানেন এগুলো কোথায় বলা যাবে বা কোথায় গেলে সঠিক বিচার হতে পারবে? জানো না, তাই না? তো মেয়েরা যদি মেয়ে হোক বা ছেলে হোক, কেউ হোক, ওরা যদি তাদের বাড়ি আশেপাশে কোনো যদি কেউ যদি গ্রাম থেকে বিলং করে, তাদের যদি কোনো কমিটি থাকলো ওখানে, পঞ্চায়েত কমিটি, ওরা সেখানে জানাতে পারে। দ্বিতীয় কথা, কোনো পঞ্চায়েতে গেলে ওখানে দেখবেন পিএলবিরা রিক্রুটমেন্ট করা আছে, ঠিক আছে? ওই পিএলবিদের মাধ্যমে আপনারা নিজের কথাটা রাখতে পারবেন, ওকে? এটাতে কি কি বুঝতে পারবেন আপনারা? কেউ হলো কোনো ছেলে কোনো মেয়েকে ড্রেস নিয়ে মন্তব্য করলো, করে কি না? সেটাও কিন্তু একদিক থেকে যৌন নির্যাতনের মধ্যে পড়ে, ঠিক আছে? ড্রেস কোড নিয়ে বলা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার কেউ কোথাও গেলে এটা কার সাথে যাচ্ছে, হলো কি না? এটা কিন্তু খারাপই ইঙ্গিতে এগুলো ধরা যায়, ঠিক আছে? ও কারোর সাথেই যেতে পারে, ও তার ম্যাটার, তাই না? হয় কি না? তো আমরা সেটাই একটু মানে এটা ছোট করে বলছি। যদি কোনো ছেলে মেয়ে যদি এরকম মনে হয় যে আমাদের এরকম হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। জানানোর হচ্ছে আমাদের ডিএলএস অফিসেও জানাতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম প্রথমে, যে আমাদের তোমাদের বাড়ির আশেপাশে যে পঞ্চায়েত থেকে বিলং করো, যদি পঞ্চায়েত প্রধান থাকে ওখানেও তোমরা জানতে পারো। ওখানেও আমাদের পিএলবি রিক্রুটমেন্ট করা থাকে, টোটাল পঞ্চায়েতে, থানাতে, আমাদের থানাতেও রিক্রুটমেন্ট করা আছে, ঠিক আছে? আর কিছু জিজ্ঞেস করতে চাইছো কেউ?